আমি এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হইল না গো নবী? ওর জীবনে কি অন্যায় করছে মওলাই দেখতে চায় নাই, ওর জীবনের কি গুনাহ আছে দেখতে চায় নাই। গতকালকে নারায়ণগঞ্জ মদনগঞ্জ বসিয়া কাঁদছে, কার লাগিয়া সুখের বাসর ছবি ছাড়িলা, নবীর প্রেমে পাগল হইয়া সব ভুলিলা। এই আবি আক্কাস ঘরের মধ্যে বসে আছে, হঠাৎ করে একজন মুরব্বী মানুষ, চেহারাটা আউলা জাউলা, চেহারার মধ্যে চিন্তার ছাপ, আবি আক্কাসের ঘরের মধ্যে ঢুকিয়ে কয়, আবি আক্কাস রে দরজাটা লাগায় দেই দেন, আমারে তুমি চিনো? চিনি। বলো তো আমি কে? আপনি রাসূলের শ্বশুর আবু বকর। আপনার কষ্ট হয়ে গেছে? আমি আবু বকরের পরিচয়টা আগে দেই, সুবহানাল্লাহ। আসতে মনে চাই কয়েন, নাহলে জোরে কয়েন। উম্মতের ভিতরে প্রথম জান্নাতের চাবি দিয়ে নবী খোলার পরে একজন মানুষকে ধাক্কা দিয়ে ঢুকাবে জান্নাতে উদ্বোধন করার জন্য, তার নাম আবু বকর। এই লোকটা তার ঘরে ঢুকলো আর সুবহানাল্লাহ কইরা তুমি পুঁটি মাছের মতো মরাটা ফরমালিন যুক্ত পুঁটি মাছ। এবার দেখো যাইব, তুমি আমারে চিনো আবু বকর? চিনি। বলো তো আমি কে? আপনার নাম আবু বকর, আপনার নবীর শ্বশুর, আপনি আয়েশার বাবা, আপনি হাফসার বাবা, আপনি আব্দুল্লাহর বাবা। আমার আর একটা পরিচয় আছে, কি? আমি আমার নবীর হিজরতের সাথে। আমার আর একটা পরিচয় আছে, আমি নবীর থেকে মাত্র 2 বছরের ছোট। আমার আর একটা পরিচয় আছে রে আবি আক্কাস, জানোস না, কারণ তুই মদিনা সাহাবী, আমি মক্কি সাহাবী। আমার আর একটা পরিচয় আছে, আমার মা সকালবেলা যখন আমার রাস্তা করতে রুটি দিত, আমি একটা রুটিরে 2 ভাগ করতাম। 1 ভাগ আমার প্রিয় নবীরে খাওয়াইতাম, আর 1 ভাগ আমি খাইতাম। আমি সেই বন্ধু, আমি সেই শ্বশুর। তুই তো জানোস আমি তার শ্বশুর, কিন্তু তুই জানোস না যে আমি একটা রুটি 2 জনে ভাগ করে খাইতাম। তুই কি এইটা জানোস রে আবু আক্কাস? একই বিছানে সেই নবীর বয়স যখন 8 বছর, আমার বয়স তখন 6 বছর। নবীর মা মারা গেল 6 বছর বয়সে, আমার বয়স তখন 4 বছর। মক্কার সব ছেলেগুলো নবীরে দেখতে যায়, আমিও গেছিলাম। আমি নবীর পিছনে পিছনে হাঁটতাম আর বলতাম, কুরাইশ ভাই, মুহাম্মদ ভাই, এই মক্কায় কে কেমনে তোমারে বন্ধু বানাবে আমি জানি না, তবে আমি বন্ধু তোমারে ওয়াদা দিলাম, 1 মিনিটের জন্য আমি তোমার কাছ থেকে সরব না। বাজান, এই জন্য প্রতিদিন আবু বকর নবীরে তার বাড়িতে লয়ে যাইতেন। আবু বকরের মা তারে বুকের মধ্যে নিয়ে আনন্দ দিতেন এবং বলতেন, বাবা গো আমি তোমার মা। এই আল্লাহু আকবার। আবু বকরের আরো 3 জন ভাই ছিল বাবা, তারাও নবীর অনেক ভালোবাসতেন। কিন্তু তারা কেন ভালোবাসতেন? আমার নবী ঘরে ঢুকলেই তাদের ঘরের মধ্যে বরকত শুরু হয়ে যাইত। আমার নবী উটের খামারে ঢুকলে বাবা উটের মধ্যে দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী খাবারের পাতিলার মধ্যে হাত দিলে খাবারে বরকত হয়ে যাইত। আমার নবী যদি বাবা জমজমের পারে দাঁড়াইতো, জমজমের পানি একবারে কুলে চলে আসতো। আমার নবী যখন কাবা ঘরের সামনে দাঁড়াইতো, 3-4-60টা মূর্তি নবীর সামনে সেজদা দিয়া পড়িয়া যাইত।
বাজান এই জন্য আবু বকরের ভাইরা আমার নবীর অনেক সম্মানিত মনে করতেন। আবু বকর বললেন, আবি আক্কাস রে, আমি তার সেই খেলার সাথী। আমার নবী আর আমি মক্কা জিন্দেগিতে অনেক ইতিহাস আছে। আমার নবীর গায়ে জীবনে একটা কেউ নগের টোকাও দেয় নাই। নবীর যে টোকা দিয়েছে সেই ধ্বংস হয়ে গেছে। আবি আক্কাস, আমি তোর কাছে একটা অনুরোধ করি। আমি শুনতে পাইলাম তুই বলে আমার নবীর গায়ে আঘাত করবি। আমি আবু বকর, আমার নবী বলছে জান্নাতের প্রথম উদ্বোধন করবে আমাকে দিয়া। এই জামার জামাটা খুলিয়া দিলাম, তোর যত মনে চায় তত আমারে পিটা। আমি কোনোদিন কারো কাছে প্রকাশ করব না, শুধু একটা কথা বললে আবি আক্কাস, জীবনে কোনোদিন আমার নবীর চোখে পানি ফেলাস না। আমি এক কাজ বলে, সুযোগ সব সময় আসে না। আপনি মুরব্বী মানুষ, বাসায় চলিয়া যান। আমি এখন দেখবো আমার ভাইদের কার চোখে কতটুকু পানি গো বাবা। যখন কারো কথা শুনলো না, এ বাজান এমনকি হযরতে আলী পর্যন্ত গেছে। আল্লাহু আকবার। হযরতে আলী পর্যন্ত গেছে, সবাই একই জবান দিয়ে আওয়াজ দিছি। এরপরে এমনকি হযরতে উসমান গনিও গেছে, তাকে একই জবাব দিছি। কাউকে আবি আক্কাস চান্স দেয় নাই গো বাবা। হঠাৎ করে দেখা গেল বড় বড় সাহাবীরা সবাই ফেল হয়ে গেছে। এ বন্ধুরা, নবী যখন বুঝতে পারলেন কারো কথা আবি আক্কাস রাখবে না, আজকে বৈকাল বেলা আবি আক্কাস আমার গায়ে আঘাত করবে। ও বাবা, নবী আমার রেডি হয়ে আছে, সাহাবীরা প্রিপারেশন নিয়ে বসে আছে। আবি আক্কাস তুই আমার নবীর গায়ে আঘাত করবি ঠিকই, পরে রক্ত আর তুই ঠ্যাং লইয়া মসজিদে নববীতে আসতে পারবি না। এ ভাইরা, আবি আক্কাস রেডি হয়ে গেছে, বিশ্ব নবীর চাবুক মারবে। নবী আমার বললেন, আবি আক্কাস, আমি মাক্কি জিন্দেগিতে কাটাইছি 23টা বছর, মাদানী জিন্দেগিতে 8 বছরের বেশি হয়ে গেল। তুমি আমারে মারতে চাও, ঠিক আছে মারো। আবি আক্কাস বলে, জামাটা তুলেন। নবী আমার টান দিয়ে জামাটা খুলে ফেললেন। আবাজান যাহারা আমার নবীর দেখতে পারবে না, তারা অন্যদিকে মুখটা ঘুরে ফেলছে। আমার নবীর শরীরটা বাবা দুধের মতো সাদা ছিল। আমার নবীর শরীরের আলো চারিদিকে ছড়িয়ে পড়তো বাবা। যখনই জামাটা খুলে ফেলছে, আমি এক কাজ পিছনের দিকে নবীর কোমরটা শক্ত করে ধরছি, চাবুকটা দূরে নিক্ষেপ করে দিয়া বলে, নবীজি আমার দয়ার নবী, আপনি কেমনে ভাবলেন আমি আপনার চাবুক দিয়ে আঘাত করব? আপনি কেমনে ভাবলেন গো মায়ার নবী, আমার রহমতের নবী? ও ভাইরা, আজকে 11ই নভেম্বর আমার মৌলার দেখায়া দাও। নারায়ণগঞ্জ মদনগঞ্জের যুবক ভাইরা, 11ই নভেম্বর এই নারায়ণগঞ্জ মদনগঞ্জের জমিন আমার মৌলারে দেখায়া দাও। এই 11ই নভেম্বর বৃহস্পতিবার রাত্রে আমার মাওলারে 2 নয়নের পানি দিয়ে দেখায় দাও। আবি আক্কাস যখন ইশকের ময়দানে নামিয়া কোমরটা শক্ত করিয়া ধরিয়া, এই আবি আক্কাসের ঠোঁট দুইটা বাবা মহারা নবুয়তে লাগায় দিছে, মহারা নবুয়তে লাগায় দিছে। মোহরে নবুয়তে লাগায় দিয়ে বাবা
ডালিমের মতো সুইং গামের মতো চষতেছে। আল্লাহ দেখো আজকে মদনগঞ্জ 11ই নভেম্বর আমার পাগল বলি কারা কান্দে। আল্লাহ কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ সভাপতি ডাইন পাশে বসা, প্রধান অতিথি বসা। এই 26 বছর মদনগঞ্জ তোমার পাগলরা ওয়াজের আয়োজন করে। আল্লাহ এই 26 বছরের ভিতরে কত কমিটির ভাইদের মা চলে গেছে, বাবা চলে গেছে। এখন যারা দুই নয়নের পানি দিয়া তোমারে খুশি করতে চায় গো মালিক, এদের সকলের জীবনের গুনাহ মাফ কইরা দিও। আমার নবী বলে আবি আক্কাস যে তুই এই ফন্দিটা কেন আঁকলি? হে ভাইরা এখন চোখকে বুঝায় বলো, চোখ রে আবি আক্কাস যদি নবীর কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে গো, আমি কেন পারবো না আজকে চোখের পানি দিয়ে আমার আল্লাহরে নবীরে খুশি করতে? আজকে যদি আমার চোখের পানি রানিং ক্যামেরার দ্বারা উঠিয়ে যায়, সারা পৃথিবীতে যদি মানুষ আমার চোখের পানি দেখতে পারে মিডিয়ার দ্বারা, আমার আল্লাহ তো রানিং ক্যামেরা দিয়া কোটি কোটি ফেরেশতা লাগায় রাখছে। আজকে মদনগঞ্জের জমিনের দিকে তাকায় দেখো মালিক, তোমার আশিক গুলি কান্দে। আমি আকাশ নবীর মোহরে নবুয়াতের ভিতরে চুমা দিয়া এমন ভাবে ঠোঁট দুইটা ঘুরাইতেছে, নবী বলে আমি আকাশ রে কি করলি? জাহান্নামের আগুন চিরতরে হারাম বানাইলি, কার লাগিয়া বাদশা সুখের এই ঘর একদিন ভাঙ্গা যুবক হবে তোমার পর। নবী আমার কাঁদে বায়া মদিনাতে শুয়া, উম্মত আমার গুনাহগার গো মাফ করিয়া দাও না। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো। সালমান ফার্সি এইভাবে খুঁজতে 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 মদিনায় আইসা গেল। বাবা আমার নবীর মহরে নবুয়াত দেখাও সালমান ফার্সি সুমা দিয়েছিল। বাজান কয়েকজন সাহাবী নবীর মহরে আর নবুয়াতে সুমা দেওয়ার চান্স পাইছে, তার ভিতরে সালমান আবি ওয়াক্কাস। জোরে বলো মারহাবা, আল্লাহু আকবার, জোরে বলো বাবা। এ বাজান রে, এই সালমান ফার্সি বর্ণনা করেন উহুদের মাঠে যখন আমার নবী কাঁদতেছিলেন গো, তোমরা কে হয়ে যায় না, আমি নবী কষ্ট পাবো, বেঈমান গুলা কেউ শুনলো না বাবা। 300 জন যখন চলে আসলো, নবী আমার 700 জন লইয়া উহুদের মাঠে গেলেন। এখন একটা চিৎকার দিও আশিকে রাসূল ভাইরা, তোমরা জানো প্রথম আমার নবী বিজয় লাভ করেছিল, দ্বিতীয়বার বাবা বেলা 2টার পরের থেকে মুসলমান মাইর খাওয়া শুরু হয়ে গেল। 2টার সময় কে জানো আওয়াজ দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে। যখন শুনছে আমার নবী নাই, হযরত আলীর হাতে ডাল তরবারি ছিল বাবা। এখন শুধু তুমি একটা চিৎকার মারবা ইশকের মাঠে। আলীর হাতে ডাল আর তরবারি ছিল, হাতের থেকে ফেলায় দিছে। কাল লাগে বাইসা থাকবো, আবার নবী যদি না থাকে আমি বাইসা থেকে লাভ কি? বাজান আলীরে ধরা কোবাইতেছে বেঈমান গুলি। আলীর গায়ে 80টার উপরে বাবা বল্লমের আঘাত পড়ে গেছে। আলীর ডাল হাতে নাই, ধরা কোবাইতেছে শৈল মাছের মতো। হঠাৎ করে কে যেন ডাক দিছে, আলী রে আর মার খাইস না রে আলী।
বলছে ভুল ইনফরমেশন দিতে আমার নবী মায়ের খাইয়া ঘুরতে করে রয়েছে। আলী আমি নিজ চোখে দেখে আসছি আমার নবী মরে নাই রে আলী, আমার নবী তোরে খুঁজতাছে রে আলী। হযরত আলী বলেন তুই আগে আসলি না কেন? আল্লাহু আকবার বলো। তুই আর 1 ঘন্টা আগে আসলি না কেন? আলীর আমি আসার চেষ্টা করছি, পারি নাই। আমার বাইরে এখন 2 নয়নের পানি দিয়ে দেখায় দেরে মদনগঞ্জের নবীর প্রেমে পড়িয়া যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই যে আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া পৃথিবীর কত দেশে যাইয়া কান্দি গো বাবা, আমি আমার মায়ের মতো কেউ রে পাই না, তুমিও পাইবা না। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে রে ভাই, এখনো পর্যন্ত বরিশাল থেকে লঞ্চে উঠলে মা দুঃখিনী কাঁদে আর বলে বাবা আবার তুমি কবে দেশে আইবা? তুমি যখন চাঁদপুর থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে গাড়িতে বাসে ট্রেনে উঠো, তোমার মা কাপড়ে রাসুল দিয়ে চোখ মুছে আর বলে বাবা গো আবার কবে আসবি বাবা, আবার কবে আসবি? ওই দরদি যাদের নাই গো বাজার, এখন তুমি বয়া বয়া কানবার বলবা আল্লাহ আমার মারে মাফ করবানি, আল্লাহ তুমি মাফ কইরা দাও আমার মায়ারে, আমার মায়া পড়ে আছে অন্ধকার ঘরে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাজানরে হযরতে আলী আবার মুষ্টি ধারণ করলেন ডাল তরবারি, একটা লাফ দিয়া বলে মক্কার বেঈমানগুলি আলীর তরবারির থেকে আর বাহিরে যেতে পারবি না। বেঈমানগুলারে কচু গাছের মতো কাটিয়া এখন একটা দেখায় দেবা নবীর আশে কয়জন আছে মাঠে, টাকা পয়সা ইনকাম করতে পারবা। নবীর আশে কোনোদিন টাকা দিয়ে কিনা যায় না। দল করতে পারো, দল তোমার কাছে বড়, আর এই মুসলমানের কাছে, ইমানদারের কাছে তার ইমান বড়। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সে কোনোদিন ছেড়ে দিবে না। নবীর কষ্টের কথা শুনে সে সহ্য করতে পারবে না। এখন প্রমাণ হয়ে যাবে। বেজন্ডে হযরতে আলী আবার শক্ত করে তরবারিটা ধরলেন। মনে হচ্ছে মরা গাছে পানি দিলে যেমন জীবিত হয়। 80টা কোপ, এটা আমার বাপের বানানো কথা না, বুখারীর হাদিস কিতাবুল মাগাজি ফাইজুল বারীর মধ্যে দেখবা উলামা একরাম ইলিয়াসুর রহমান জিহাদি বানানো কথা বলে ওয়াজ করে না। 80টার উপরে আলীর গায়ের মধ্যে খালি বল্লম, কাতরার কোপ, বল্লমের কোপ। আলী যখন আবার মুষ্টি ধারণ করলেন, জমিনে আঁঠু দুটো গেড়ে দিয়ে এইভাবে বালুকায় জমিনে থাবা দিয়ে কবরে ওহুদের মাঠের মারে তোর আলীর অন্তত নবীর এক নজর দেখার আগে নিস না, তোর নবীর নিস না। নবী বলে আমারে খুঁজতেছে, আমি একটু দেখবো। আমার যুবক ভাইরা, তোমার মতো একটা যুবক তো কতদিন আগে মারা গেল। এখন তুমি চিল্লানি দিয়ে আমার মাওলার দেখা। এই যে দেখো মাহফিলের সামনে একটা যুবক চিল্লায় আর কান্দে গো বাবা, ওর কলিজার মধ্যে হাত দিয়া দেখো নবীর ইশকের আগুন জ্বলিয়া উঠছে। নবীর ইশকের আগুন যখন কারো কলিজায় জ্বলিয়া উঠে রে ভাই, দুনিয়ার এমন কারো ক্ষমতা নাই ওরে চাইপা ধরে রাখতে পারে রে ভাই। চরমুনার মাঠে যায় দেখো একটা 60 বছরের
পাগলা দৌড়া দৌড়ি শুরু করে দেয়। 4 জন 5 জন এবারে সাইফা ধরতে চায় রে বাবা, কেউ আরে সাইফা ধরে রাখতে পারে না। উজানির মাঠে পাগলা গুলা দৌড়ায়। রশিদ আহমদ গঙ্গোহী যখন ইশকের মাঝি বাবা জিকির আরম্ভ করে দিত, তার মুরিদরা দেখতো আল্লাহর কুতুব কেমনে আল্লাহর সাথে প্রেম খেলা খেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রেমের মাঠে বাজান এমন একটা মাঠ, আমার আল্লাহ এই জন্যই বলছে আমার সাথে প্রেমের মাঠে যারা নামবে আমি আল্লাহ তারে গোল দিয়ে জান্নাতের ঠিকানা দিয়ে দিব। আমি দেখবো প্রেমের মাঠের খেলোয়াড় কয়জন আছে গো বাবা। আহারে তুমি যদি ঘর বাড়ি ছাড়িয়া অন্ধকার কবরে যখন চলিয়া যাইবা ভাইবা, আমার দিকে তাকাও। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড় পরিধান করাইয়া যখন আমাকে মসজিদের পালকিতে শোয়া রাখছে না, এইরকম একটা পালকিতে আমার মায়ের কাপড় দিয়ে শোয়া রাখছে। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মায়ের এই কাপড়ে দেখা এখনো পর্যন্ত বাবা বুকের মধ্যে মার কষ্ট বুকে নিয়ে কাঁদি। এ নারায়ণগঞ্জ মদনগঞ্জের যুবক ভাইরা, তুমিও তোমার মায়ের কথা মনে করে কাঁদবা। মনে মনে বাবা মানি আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার মা বিছানায় অসুস্থ, আমার মায়ের তুমি সুস্থ হইয়া আল্লাহ দেখো আমার বাইরা ডাইনে বামে কান্দে গো। আরে আমার মতো কার মা বাসবাগানে ঘুমিয়েছে, সভাপতি প্রধান অতিথি এখানে সেক্রেটারি সবাই আছে। ও ভাই আমিও একদিন চলে যাব, তোমরাও একদিন চলিয়া যাইবা। আমার মাওলারে বুঝাইয়া কৌমালি এটাই আমার জীবনের শেষ মাহফিল। বাজান এখন শুধু আওয়াজ হবে, আর কোনো কান্নার আওয়াজ হবে না। আগামীকালকে যদি কাফনের কাপড় পরাইয়া এইভাবে 4 জনে বিদায় দিয়া তোমার কাফনের কাপড় পরাইয়া বাবা ওই কবরস্থানে রাইখা আসে, এই কাফনের ভিতর থেকেও তোমার চোখের পানির ঘেরান আসবে গো বাবা। মাটিতে বলবে আগামী গতকালকে পাগলটা কাঁদছে, ওর জীবনে কি অন্যায় করছে মওলাই দেখতে চায় নাই, ওর জীবনের কি গুনাহ আছে দেখতে চায় নাই। গতকালকে নারায়ণগঞ্জ মদনগঞ্জ বসিয়া কাঁদছে, কার লাগিয়া সুখের বাসর ছবি ছাড়িলা, নবীর প্রেমে পাগল হইয়া সব বলিলা। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বাজান রে হযরত আলী যায় দেখে আবার নবীর মাথার এখান দিয়ে লোহার একটা রড 2 এখান দিয়ে বের হয়ে গেছে। আরে আরে আমার দয়ার নবী রে, আর আমার নবী যদি এই নারায়ণগঞ্জে এসে ইনজুরি হইতো, কষ্ট পাইতো, ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের পিঠে পয়সা পায় পড়তে। বাজান দে আমার নবীর রক্তে সমস্ত শরীর লাল হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বুকের মধ্যে নিয়ে চাদর দিয়ে রক্তগুলা মুছে। বাজান রে হযরত আলী দৌড় দিয়ে যায় নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, নবী কে বলছে আপনি শহীদ হয়ে গেছেন? আমার নবী বলে, আলী রে কথা কম কাজ বেশি রে আলী, যদি পারস রে আলী আমার মাথার লোহারটা বের করে দেও।
আমার নবী যখন বললেন লোহাটা বের করে দে, বাবা আপনারা সবাই জানেন অন্য সাহাবী হুজুরের লোহার কড়াটা উঠে দিলেন। ও বাবা, আমার নবীর দুইটা দাঁত দাইকে গেছিল। বাবা হযরত আলী বলেন, আমি এই দৃশ্য দেখার আগে কেন আমি বললাম না? আমি এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হইল না? আমি যখন উহুদে আসি, আপনার মেয়ে ফাতেমা আমারে বলছিল তুমি আমার সাথে ওয়াদা দিয়া যাও, আবার বাবারে জানো কেউ একটা লগের আসন না দেয়। ফাতেমা যদি দেখ তার বাবার দাঁত না। আমি কি জবাব দিব গো নবী? আমার নবী বলে, আলী রে, আমার ফাতেমারে জানাইস না আমার দাঁত ভেঙে গেছে। বাবাজান এখন তুমি একটা আওয়াজ দিও, মেয়েরা কিন্তু বাবারে জানের চাইতে ভালোবাসে। ফাতেমার কানে কানে কে যেন খবর দিয়া দিছে, ফাতেমা রে, তোর বাবা কিন্তু দাঁত ভেঙে উহুদের মাঠে কাঁচা দাঁত ভাঙার কারণে কেউ তার রক্ত বন্ধ করতে পারে না। পাগলের মতো ফাতেমা দৌড়াইয়া যায়, দেখায় আমার এতিম বাবার রক্ত মাথা দিয়াও পড়ে, গাল দিয়াও পড়ে। আমার আলেম ভাইরা আপনারা তো জানেন গো বাবা, ফাতেমা চাটায়া পোড়ায়া পোড়ায়া সাদা কাপড়ে যখন লেপ দিয়ে জাইতুনের তেল মাখাইয়া বাবার এখানে চাইবা ধরছে, বাবা অল্প সময়ের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহ চোখের পানিগুলো কবুল করো, জোরে কাটা আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, জমিনের মালিককে। এই আল্লাহ আছে না নাই? যারা দাঁড়ায় আসর বাইতের পাও তুলে ধরছে ঢুকে বইয়া পর মাঠে, আজকের মাঠটা জান্নাতের মাঠ। এতগুলো মানুষের চোখের পানি আল্লাহ কোনোদিন ফেলাই দিতে পারে না। শুধু এখন দুইটা হাত বাড়াইয়া আসমানের দিকে তাকাইয়া একটা জোরে আল্লাহ বলে ডাক দে তো ভাই, দিয়ে ডাক দে, ডাক দে, কত আশা করে তো মায় ডাকিলাম, রহমানের নামের গুণে মাপ চাহিলাম। জোরে করে আল্লাহুম্মা আমিন।